স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবীর পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার উপরে। আমরা তাহলে এই 100 কিলোমিটার এটাকে কি দিয়ে প্রকাশ করব? ছোট হাতের আর। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। এটা আমরা কেবল জেনেছি না? আচ্ছা, 100 কিলোমিটার উপরে স্পেস স্টেশন আছে, সেখানে জি এর মান কত? মানে ওইখানে, মানে ভূপৃষ্ঠ থেকে আরো উপরে জি এর মান। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব এখানে বলো? জি প্রাইম। এই তো হয়ে গেল। তাহলে আমরা যে সূত্র জানি হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু ছোট হাতের জি, নিচে হচ্ছে কি 1 প্লাস ছোট হাতের আর বাই বড় হাতের আর, তার উপরে কি দেব? এখন এখানে জাস্ট মান বসিয়ে দিব, ওই স্থানে অভিকর্ষ ত্বরণ বের হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে, একেবারে সহজ না? তাহলে বলো তো, তোমরা ক্যালকুলেটর রেডি রাখবা। এখন মানগুলো পাশে তুলি, হ্যাঁ পাশে মানগুলো তুলবো। বলো এখানে ছোট হাতের জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা, ছোট হাতের আর এর মান দেওয়া আছে কত কিলোমিটার? 100 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা কিলোমিটার কি রাখা উচিত হবে না মিটার বানিয়ে নেব? অবশ্যই। তাহলে আমরা 100 কিলোমিটার আছে, এটাকে মিটার বানালে কি দিয়ে গুণ করব? 1000 মিটারে 1 কিলোমিটার না? 1000 দিয়ে গুণ করি। তাহলে 1000 দিয়ে গুণ করলে কত পাবো বলো? কত আসবে? 1 × 10⁵ মিটার। এটা হচ্ছে আর এর মান। পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান আমাদের জানা আছে, তাই না? কত বলছিলাম? 6371 কিলোমিটার। 6371, এটাকে আমরা যদি মিটার বানাই একই নিয়মে 6.3, আচ্ছা আচ্ছা, ইন্টু 10 পাওয়ার কত? 6 এত মিটার, তাই না? আর তোমাদের বইয়ে এটাকে লিখছে 6.37, তাই লিখছে না? দেখো তো, হ্যাঁ ওরা 6370, ওরা 6370 লিখছে। তাহলে আমরা এখানে তাহলে আর 1 দিলাম না। এখন আমরা কিসের মান বের করতে চাই বলো? জি প্রাইমের মান বের করতে চাই না? জি প্রাইম ইকুয়াল টু হোয়াট? এখন আমরা মান বসিয়ে শুধু ক্যালকুলেশন টানবো, আর কিচ্ছু না। জি এর মান বসাই 9.8, আর নিচে কত? 1 প্লাস ছোট হাতের আর এর মান 1 × 10⁵, তার নিচে বড় হাতের আর 6.37 × 10⁶, তার উপরে কি লিখবো? হোল স্কয়ার। তাহলে এইবার এই ক্যালকুলেশনটা যদি করো, তাহলে কত আসবে একটু দেখো। 9.499 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে জি প্রাইমের মান। অভিকর্ষ ত্বরণ কম মানে কি? ওজনও কম। এবং এক সময় যদি তুমি কোথায় স্পেসে চলে যাও, তাই না, তখন সেখানে কোনো অভিকর্ষ ত্বরণ থাকবে না। অভিকর্ষ ত্বরণ 0, তার মানে তোমার ওজনও 0, অর্থাৎ মহাকাশে ওজনহীন।